আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনা সমগ্র বিশ্ব ব্যবস্থা আল্লাহর রহমতের উপর প্রতিষ্ঠিত। কোরআনের মধ্যে এসেছে এভাবে, আর আমাদের জন্য এই দুনিয়াতে ও আখিরাতে কল্যাণ লিখে দিন। নিশ্চয় আমরা আপনার দিকে প্রত্যাবর্তন করেছি। তিনি বললেন, আমি যাকে চাই তাকে আমার আযাব দেই, আর আমার রহমত সব বস্তুকে পরিব্যাপ্ত করেছে। সুতরাং আমি তা লিখে দেব তাদের জন্য যারা তাকওয়া অবলম্বন করে এবং যাকাত প্রদান করে, আর যারা আমার আয়াতসমূহের প্রতি ঈমান আনে। সূরা আরাফ আয়াত নং 156। সত্য জ্ঞান লাভ করা আল্লাহর রহমত। সে বলল, হে আমার কওম, তোমরা কি মনে করো যদি আমি আমার রবের পক্ষ থেকে প্রেরিত প্রমাণের উপর প্রতিষ্ঠিত হই এবং তিনি আমাকে তার পক্ষ থেকে রহমত দিয়ে থাকেন, আর তা তোমাদের কাছে গোপন রাখা হয়, তবে কি আমি তোমাদের উপর তোমাদের অপছন্দ হওয়া সত্ত্বেও তা চাপিয়ে দেব? সূরা হুদ আয়াত নং 28। নবুয়ত আল্লাহর রহমত। আর আমি ইচ্ছা করলে তোমার কাছে ওহীর মাধ্যমে যা পাঠিয়েছি তা অবশ্যই নিতে পারতাম। অতঃপর তুমি এই বিষয়ে আমার বিরুদ্ধে তোমার জন্য কোনো কর্মবিধায়ক পেতে না। সূরা বনী ইসরাঈল আয়াত নং 86। আল্লাহ আরও বলেন, তবে তোমার রবের পক্ষ থেকে এটা রহমত স্বরূপ। নিশ্চয় তোমার প্রতি তার অনুগ্রহ বিরাট। সূরা বনী ইসরাঈল আয়াত নং 87। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দিন। সকলে বলুন আমিন।